রেল থেকে উদ্ধার হচ্ছে বান্ডিল বান্ডিল টাকা। ধর্মনগর থেকে উদ্ধার করা হয়েছিল ৬৬ লক্ষ টাকা। এবার আগরতলা থেকে উদ্ধার ৯,৫৬,০০০ টাকা। একজন পুরুষ এবং ২ মহিলাকে আটক করেছে পুলিশ। কোথা থেকে আসছে এই টাকা, কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল এই বৃহৎ পরিমাণের টাকাগুলি? আবারও ট্রেন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। এবারও সেই কলকাতা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে টাকাগুলি উদ্ধার করা হয়েছে। এবার মোট ৯,৫৬,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে সন্দেহভাজন একজন পুরুষ এবং ২ মহিলাকে আটক করেছে পুলিশ। তারা ৩ জনেই মহারাষ্ট্রের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার সেকেন্ড অফিসার ওয়াহিদুর রহমান। এই ৩ জনের নাম যথাক্রমে সীমা শিন্ডে, সুদেব বাগমারে এবং কৃষ্ণা বাগমারে। তিনি আরো জানান, শনিবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা স্টেশন থেকে ছাড়ার আগে জিআরপি এবং আরপিএফ এর রুটিন তল্লাশির সময় টাকা সহ অভিযুক্তদের আটক করা হয়েছে। সবকটাই ভারতীয় ৫০০ টাকার নোটের বান্ডেল। টাকাগুলি আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে সরস্বতী পুজোর দিন ধর্মনগর রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণে নগদ টাকা ভর্তি ব্যাগ উদ্ধার হয়েছিল, কিন্তু তখন ব্যাগের মালিক পাওয়া যায়নি। তবে এবারে এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আচ্ছা, আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোয়ারটায় আগরতলা থেকে ছাড়ার উদ্দেশ্যে শিয়ালদার উদ্দেশ্যে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ পোস্টের অফিসাররা আমাদের বড় নেতৃত্বে আমরা ওইখানে আগরতলা স্টেশনের চেকিংয়ের সময় মহারাষ্ট্রের ৩ জন লোককে আটক করেছি। তো ৩ জনে তাদের নাম হচ্ছে সুদেব ওয়াংমোর, কৃষ্ণা ওয়াংমোর এবং সীমা শিন্ডে। তাদের মধ্যে আমরা যখন তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম, তখন তাদের কাছে আমরা ৯,৫৬,০০০ টাকা পেয়েছি, ক্যাশ ইন্ডিয়ান রুপিস। তো এই টাকাগুলো আমরা সিজ করেছি, আমরা তাদেরকেও আটক করেছি। আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইনে যে ফর্মালিটি আছে সেগুলো করে আমরা ইনকাম ট্যাক্সের হাতে তাদেরকে সুপোর্ট করব। আজকে কি তাদেরকে আবার কোর্টে তোলা হবে না আপনারা? না, আমরা ইনকাম ট্যাক্সের হাতে দিয়ে দেবো। আর এমনিতে আমরা একটা ইনকোয়ারিও শুরু করেছি। কোথায় যাওয়ার জন্য তারা ওরা বিশেষত 3 দিন আগে বলেছে এখানে ওই বাইটেনি মহারাষ্ট্র থেকে আগরতলা এসেছে, আর আজ কাঞ্চনজঙ্ঘা হয়ে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা পর্যন্ত যাচ্ছে। শিয়ালদা থেকে তারপরে ওরা দিল্লি মহারাষ্ট্রের উদ্দেশ্যে বাড়ি দিতে হবে। এখন পর্যন্ত এতটুকুই পাওয়া। আর যদি বিশেষ করে ইনফরমেশন আমরা পাই তাহলে আপনাদেরকে পরে আবার জানিয়ে দেব। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।